একটি প্রশ্ন যদি আপনাকে সারা রাত ঘুমাতে না দেয় তাহলে সেটা কি হবে? আপনি কি জানেন আজকের এই আধুনিক পৃথিবীর আড়ালে এমন এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যেটা আপনি জানলে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাবে? দাজ্জাল। না, আমি কেবল ভয় দেখাতে আসিনি। আজ আপনি জানবেন দাজ্জাল এখন কোথায় আছে, কিভাবে সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, আর কোরআন ও হাদিস কি বলছে তার সম্পর্কে। কিন্তু সাবধান, এই ভিডিওটি আপনি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আপনি যেই সেকেন্ডটা স্কিপ করবেন সেখানেই হয়তো লুকিয়ে আছে সেই রহস্যের চাবিকাঠি, যে দাজ্জাল হয়তো আপনার সামনে দিয়ে হেঁটে গেছে অথচ আপনি চিনতেই পারেননি। আমি আপনাকে বলছি না বিশ্বাস করুন, আমি বলছি প্রমাণ দেখুন। তাহলে চলুন একসাথে খোঁজ করি দাজ্জাল কোথায় লুকিয়ে আছে। অনেকেই বিশ্বাস করেন যে দাজ্জাল এখনো আসেনি এবং তার আগমন ভবিষ্যতের বিষয়, কিন্তু আপনি যদি এমনটা ভাবেন তাহলে আপনি হয়তো ভুল করছেন। কোরআন ও হাদিসে বেশ কিছু ইঙ্গিত রয়েছে যা স্পষ্টভাবে জানায় যে দাজ্জালের আগমন আসলে এখন শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের বলেছিলেন যে দাজ্জাল 40 দিন থাকবে এবং প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, তিনি শুধুমাত্র সময়ের ব্যাপারে কথা বলেননি, বরং তার গভীরতর একটি বার্তা দিয়েছেন। এই হাদিসটি আমাদের সচেতন করতে চাই যে দাজ্জাল যতই লুকিয়ে থাকুক তার প্রভাব কার্যকর হয়ে যাচ্ছে। আজকের পৃথিবী যখন এত উন্নত, প্রযুক্তি, মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে ভরা, তখন কি আপনি বিশ্বাস করেন সবকিছু সঠিকভাবে চালু হচ্ছে? আমাদের চারপাশে সত্যকে ঢেকে রাখার চেষ্টা হচ্ছে। আজকাল ভালোকে খারাপ এবং খারাপকে ভালো হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটি ঠিক দাজ্জালের কৌশল। তার কাজ ছিল মানুষের মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, যা এখন প্রযুক্তির মাধ্যমে আরো সহজ হয়ে গেছে। আর আপনি যদি এখনো ভাবেন এটা তো ভবিষ্যতের কথা, তাহলে আপনি হয়তো নিজেই দাজ্জালের ফাঁদে পা দিয়ে ফেলেছেন। সময় চলে গেছে, এখন আপনাকে প্রস্তুত হতে হবে। হাদিসে বলা হয়েছে দাজ্জাল বর্তমানে একটি দ্বীপে বন্দী আছেন। এই দ্বীপের অবস্থান সম্পর্কে নানা মতামত রয়েছে। তামিম আদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত হাদিসে উল্লেখিত দ্বীপটি কোথায় আছেন তা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। কিছু স্কলার মনে করেন এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের কোনো এক দ্বীপে থাকতে পারে, অন্যরা বারমুডা ট্রায়াঙ্গেলের ধারণা দিয়েছেন। তবে যদি আমরা এর অবস্থান জানিও, তখনও আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, কেন দাজ্জাল এখনো লুকিয়ে আছে? একটি জিনিস স্পষ্ট, দাজ্জালের প্রভাব আমাদের চারপাশে আসলেই বিদ্যমান। তার আগমনকে রুখতে মুসলমানরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে তিনি একটি নির্দিষ্ট জায়গায় বন্দী। এর পেছনে তার উদ্দেশ্য কি? তিনি নিজেকে এমনভাবে গোপন রেখেছেন যেন যতক্ষণ পর্যন্ত তার আগমনের পুরো পরিকল্পনা সফল না হয় ততক্ষণ পর্যন্ত তিনি সক্রিয় হতে পারবেন না। যখনই দাজ্জাল পৃথিবীতে আসবে তখন তার প্রভাব এতটা ব্যাপক হবে যে পৃথিবীটি শুধুমাত্র তার আদেশেই চলবে। আজকের প্রযুক্তি ও গণমাধ্যম যা তিনি ব্যবহার করেন ঠিক তেমনভাবে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। আপনি কি নিজে সচেতন, বা আপনি জানতেন যে দাজ্জালের এই প্রভাব আসলে আজ থেকে শুরু হয়ে গেছে? এই দ্বীপের অবস্থান হয়তো কেউ জানে না, কিন্তু তার প্রভাব চারপাশে ছড়িয়ে পড়েছে। তার কার্যকলাপ আজকের পৃথিবীতে দৃশ্যমান এবং আমাদের প্রস্তুতি নিতে হবে। আজকের আধুনিক দুনিয়ায় আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, আপনি দেখতে পাবেন যে আমাদের জীবন ধীরে ধীরে একটি নিয়ন্ত্রিত সিস্টেমে পরিণত হচ্ছে। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, প্রথমে ফোন হাতে নেবেন, কিছু অ্যাপ্লিকেশন খুলবেন, তখন আপনি যা দেখবেন সেই সমস্ত কিছুই আপনি নিজের ইচ্ছামতো পছন্দ করেছেন। কিন্তু একে কি আপনি ঠিকভাবে নির্বাচন করেছেন? আজকের ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম যে তথ্যগুলো আপনাকে সরবরাহ করে সেগুলো আপনার মনকে নিয়ন্ত্রণ করছে, এমনকি আপনি তা জানতেও পারছেন না। আমরা যদি সাধারণভাবে বলি আমি যা বিশ্বাস করি তা আমার নিজের সিদ্ধান্ত, তবে আসলে সেটা পুরোপুরি সত্য নয়। যেমন আপনি কিভাবে চিন্তা করবেন, কিভাবে দেখবেন, এটি সবই কিছু বৃহত্তর শক্তি তৈরি করে এবং তা আপনার মনকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করছে। এখন আর মানুষ নিজের মতামত বা বিশ্বাস গঠন করতে সক্ষম নয়, বরং তাদের বিশ্বাস এবং চিন্তাভাবনা প্রভাবিত হচ্ছে মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এবং রাষ্ট্রীয় শক্তির দ্বারা। ঠিক এই কাজটি করছিল দাজ্জাল। তার পরিকল্পনা ছিল পৃথিবীকে এমনভাবে নিয়ন্ত্রণ করার যে সাধারণ মানুষ ধীরে ধীরে তার গোলাম হয়ে যাবে। আজকের প্রযুক্তি যেগুলো আমরা বিনোদন হিসেবে গ্রহণ করি তা সারা বিশ্বের মানুষের মন, চিন্তা এবং বিশ্বাসকে অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এমনকি আমাদের চারপাশে ঘটে যাওয়া বড় বড় ঘটনাগুলি এবং তথাকথিত সত্য, এসবও কিছু স্বার্থপর গোষ্ঠী তাদের নিয়ন্ত্রণে রাখছে। দাজ্জালের সিস্টেম এখন আমাদের চারপাশেই। আমরা কি সচেতন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালকে অনুসরণ করবে 70,000 ইহুদি। এই সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দাজ্জালের সাথে ইহুদি জাতির সম্পর্ককে পরিষ্কারভাবে উপস্থাপন করে। তার সঙ্গে একত্রে কাজ করবে 70,000 ইহুদি, পারস্যের চাদর পরে, এবং তাদের মুখে থাকবে জিওনিস্ট স্লোগান। আপনার কি ধারণা আছে বিশ্বব্যাপী সবচেয়ে বড় বড় মিডিয়া কোম্পানি, ব্যাংকিং সিস্টেম, ফিল্ম ইন্ডাস্ট্রি কারা নিয়ন্ত্রণ করছে? একথা না বললেই নয়। এইসব সংস্থা আসলে জিওনিস্ট ইহুদি এলিটদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের একমাত্র উদ্দেশ্য দাজ্জালের আগমন এবং তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা। আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এই শক্তিশালী গোষ্ঠী, যাদের হাতে পৃথিবীর বেশিরভাগ ক্ষমতা এবং প্রভাব রয়েছে, তারা আমাদের চারপাশে যে সিস্টেম তৈরি করেছে তা আসলে দাজ্জালের সিস্টেমেরই এক চরম উদাহরণ। পৃথিবী জুড়ে তার প্রভাব, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো মূলত তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে সমর্থন করছে। আজ আমরা সেই সিস্টেমের অংশ, যেখানে আমাদের নিয়ন্ত্রণ করছে, যা আমাদের চিন্তা এবং কর্মের মাধ্যমে দাজ্জালের
পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি একটি বড় ফাঁদ যেখানে আপনি হয়তো অবগত নন, কিন্তু সেই সিস্টেমেই চলছে পৃথিবী। কোরআনে সূরা কাহফ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সত্য বিশ্বাস করে তাদের চোখে পর্দা তুলে দেওয়া হবে যেন তারা প্রতারণায় না পড়ে। এই সূরা প্রতি শুক্রবার পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দাজ্জাল থেকে রক্ষা পাওয়ার একটি শক্তিশালী উপায় হিসেবে চিহ্নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করো, কারণ এগুলো দাজ্জালের থেকে বাঁচাতে সাহায্য করবে। তবে বাস্তবতা কি? আজকাল বেশিরভাগ মানুষ নিজের সময় কাটানোর জন্য বিনোদনমূলক মাধ্যমগুলোতে ডুবে থাকে। নেটফ্লিক্স, ভিডিও গেম এবং সোশ্যাল মিডিয়া এইসব আমাদের মনোযোগ এবং সময় কেড়ে নেয়। কোরআনের এই আয়াতগুলো মুখস্থ করার পরিবর্তে আমরা এইসব বিনোদনমূলক মাধ্যমের মধ্যে নিজেদের হারিয়ে ফেলছি। কিন্তু আপনি কি জানেন, এই সবকিছুই আসলে আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করছে। দাজ্জালের আগমনের আগে আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে, এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে কোরআনের সত্য শিক্ষা গ্রহণ করা জরুরি। যদি আপনি সত্য এবং মিথ্যা পার্থক্য করতে চান, তবে সূরা কাহফের আয়াতগুলো মুখস্থ করা এবং পড়তে থাকা একটি কার্যকর উপায়। আজকের বিশ্বের মধ্যে সত্য এবং মিথ্যা আলাদা করা অনেক কঠিন হয়ে গেছে, কারণ সমাজ আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে এবং সেই পরিবর্তনগুলো আমাদের অজান্তে তৈরি হচ্ছে। আপনি যদি দাজ্জাল থেকে রক্ষা পেতে চান, তবে সূরা কাহফ আপনার সবচেয়ে বড় সঙ্গী হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে দুর্ভিক্ষ, যুদ্ধ, বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। এটি এক গভীর সতর্কতা যা আমরা আজকের পৃথিবীতে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। পৃথিবী জুড়ে অস্থিরতা, দাঙ্গা, যুদ্ধ এবং মানবতার জন্য চরম বিপদ আসছে। ফিলিস্তিনের পরিস্থিতি, ইউক্রেনের যুদ্ধ এবং আফ্রিকার নানা দেশে খাদ্যাভাব, এই সবই দাজ্জালের আগমনের পূর্বাভাস হতে পারে। আজকাল ধর্ম, জাতি, বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শের কারণে মানুষ একে অপরকে হত্যা করছে। এছাড়া আজকে শিশুদের বড় হওয়ার পরিবেশও অত্যন্ত বিপজ্জনক। তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বড় হচ্ছে, কিন্তু তারা জানে না তারা আসলে কে। তাদের মধ্যে তাদের নিজস্ব পরিচয় এবং মূল্যবোধ সৃষ্টি হচ্ছে না, বরং তারা আধুনিক বিশ্বের নানান ভ্রান্ত ধারণা ও মিথ্যাচারের শিকার হয়ে যাচ্ছে। দাজ্জালের লক্ষ্য ছিল মানুষের চিন্তা ও বিশ্বাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা, এবং সেই উদ্দেশ্য আজকের ডিজিটাল দুনিয়ায় খুব সহজেই বাস্তবায়িত হচ্ছে। আজকের প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া মানুষের মনকে সঞ্চালিত করছে, তাদের চিন্তা ও বিশ্বাসকে পরিবর্তন করছে, এমনকি তাদের আচরণও প্রভাবিত করছে। এই পরিস্থিতি আসলে দাজ্জালের ভূমিকার এক প্রকৃত উদাহরণ। তিনি একটি এমন ডিজিটাল দুনিয়া তৈরি করতে চাইছেন যেখানে মানুষ তার গোলাম হয়ে থাকবে। আজকের সমাজে আমাদের চিন্তা, বিশ্বাস এবং রুচি বদলে যাচ্ছে। আপনি কি সচেতন আছেন? তাহলে আপনি হয়তো ভাবছেন কি করতে হবে যদি এই সব দাজ্জালের পরিকল্পনার অংশ হয়। আপনি যদি এই পরিস্থিতিতে নিজেকে নিরাপদ রাখতে চান, তবে তার একমাত্র উপায় হলো সচেতনতা। সচেতনতা মানে হলো আপনি যেটা দেখছেন এবং শুনছেন সেটার পিছনে কি উদ্দেশ্য আছে তা বুঝতে চেষ্টা করা। প্রথমত, আপনি প্রতিদিন সূরা কাহফ পড়বেন। এটি দাজ্জাল থেকে সুরক্ষা পাওয়ার একটি প্রাকৃতিক উপায়। যদি আপনি কোরআন মেনে চলেন, তবে তার শিক্ষাগুলোর সাহায্যে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন এবং দাজ্জালের প্রভাব থেকে রক্ষা পাবেন। দ্বিতীয়ত, আপনার সামনে যা কিছু আসছে তার মধ্যে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে কোরআনের আলোকে ফলো করুন। অনেক কিছু আমাদের সামনে রাখা হচ্ছে যা আসলে সত্য নয়, তবে সেটাকেই সত্য হিসেবে তুলে ধরা হচ্ছে। যদি আপনি কোরআন এবং ইসলামের শিক্ষা অনুযায়ী চলতে পারেন, তাহলে আপনি সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করতে পারবেন। তৃতীয়ত, প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু তার গোলাম হবেন না। প্রযুক্তি আমাদের জীবনে অনেক সুবিধা নিয়ে এসেছে, কিন্তু এর মধ্যে অনেক প্রলোভনও রয়েছে। আপনি যদি প্রযুক্তির দাস হয়ে যান, তাহলে আপনি দাজ্জালের চক্রে আবদ্ধ হয়ে যাবেন। তাই প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু এর উপরে নিয়ন্ত্রণ রাখুন, এবং সবশেষে চোখ খুলে চারপাশ দেখুন। যেটা দেখানো হয় সেটা সবসময় সত্য নয়। আমরা যেটা দেখি তা আসলে সবসময় বাস্তবতা নয়। দাজ্জালের সিস্টেম আমাদের সামনে মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করছে। তাই সত্যের খোঁজে থাকুন এবং যতটা সম্ভব সচেতন থাকুন। যদি আপনি এই পরিকল্পনাগুলো আজ থেকেই গ্রহণ করেন, তাহলে আপনি দাজ্জালের সিস্টেমে থেকেও তার অংশ হবেন না। এই ভিডিও যদি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, তাহলে সেটা ছড়িয়ে দিন, কারণ আমাদেরকে তো দাজ্জালের আগমনের আগে প্রস্তুতি নিতে হবে। কমেন্টে লিখে যান আপনি প্রস্তুত কিনা। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী পর্ব মিস করবেন না।